ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আমাদের ইংলিশের ট্রান্সলেশন সিরিজ আমরা শুরু করেছি এবং এই সিরিজের মধ্য দিয়ে কিভাবে বাংলা সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে হবে ইংলিশে সেগুলো শিখছি। তার সঙ্গে সঙ্গে আরো একটা আমরা ভালো জিনিস শিখছি, কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় সেগুলো কিন্তু শিখছি। দেখো, আজকে আমি কতগুলো বাংলা সেন্টেন্স লিখেছি। এই যা পারো দিয়ে যে বাংলা সেন্টেন্সগুলো থাকে সেগুলোকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব এবং সেগুলোকে দিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলবো। যেমন আমি ধরো লিখেছি, যেমন ধরো যা পারো দাও, যা পারো খাও, যা পারো করো, যা পারো লেখো। এই ধরনের সেন্টেন্স অর্থাৎ যা পারো দিয়ে থাকলে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব। তো চলো দেখে নিই। প্রথমে এটা দেখো, যা পারো দাও। দেখো, এই সেন্টেন্স গুলোকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে, দুটো পার্ট আমরা কিন্তু পাবো। দেখো কি আছে, একটা হচ্ছে দাও, প্রথম হচ্ছে দাও মিন্স দাও এর ইংরেজি হচ্ছে গিভ। আমরা এখানে ইউটার বলি না যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আছে দাও, তাহলে এটা একটা পার্ট। এবারে তুমি যা দিতে পারো তার ইংরেজি কি, হোয়াট। যা ইংরেজি হোয়াট তোমাকে আগে বসাতে হবে, হোয়াট ইউ ক্যান গিভ, অর্থাৎ তুমি যা দিতে পারো হোয়াট ইউ ক্যান গিভ। এই দুটো পার্ট আমাদের রয়েছে এই সেন্টেন্সগুলোতে ভাঙলে। যেমন প্রথমেরটা আমি ভেঙেছি ধরো, তো এই দুটো পার্টকে আমি জয়েন করব। দেখো কিভাবে, এই একইভাবে জয়েন করবো, এই হোয়াট দিয়ে জয়েন করছি আমি। তাহলে কি করব, প্রথমে আমাকে এই পার্টটা লিখে দিতে হবে দাও। প্রথমে কি করবো, গিভ, দাও। আমি আর বললাম না ইউ গিভ, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আর ইউটা কিন্তু বলা হয় না, গিভ, দাও। এবারে তুমি যা দিতে পারো, হোয়াট ইউ ক্যান। আর গিভটা আমরা বলবো না, কারণ যেহেতু আমি গিভ অলরেডি নিয়েছি সেই জন্য আর এখানে তোমাকে নতুন করে গিভ বলার দরকার নেই। সেই জন্য যা পারো দাও, গিভ হোয়াট ইউ ক্যান। এবারে তুমি আমাকে দাও যদি বলো তাহলে এখানে তুমি জুড়তে পারো আমাকে দাও, সেগুলো আলাদা জিনিস, তুমি বাড়াতে পারো গিভ মি হোয়াট ইউ ক্যান, গিভ হিম হোয়াট ইউ ক্যান, যা খুশি হোক না কেন। আমি শুধু এটা বলছি যা পারো দাও কি হবে, প্রথমে গিভ নিয়ে নিলাম, এবারে তুমি যা পারো হোয়াট ইউ ক্যান, অর্থাৎ তুমি যা দিতে পারো, আর এটা কিন্তু বললাম না, গিভ হোয়াট ইউ ক্যান। ঠিক একইভাবে যা পারো খাও, প্রথমে এটা লিখো ইট, ইট খাও। তুমি যা খেতে পারো, তাহলে কি বলবো, হোয়াট ইউ ক্যান। আর ইট কিন্তু বলার দরকার নেই, অর্থাৎ যা পারো খাও, ইট হোয়াট ইউ ক্যান, খাও তুমি যা খেতে পারো, অর্থাৎ যা পারো খাও, ইট হোয়াট ইউ ক্যান। যা পারো করো, একই জিনিস, ভার্ব আগে লেখো ডু, করো, তুমি করো, শুধু ডু, ইম্পারেটিভ সেন্টেন্স ডু। এবারে তুমি যা করতে পারো, হোয়াট ইউ ইউ ক্যান। আর আমার ডু বলার দরকার নেই, যা পারো করো, ডু হোয়াট ইউ ক্যান। বুঝতে পারছো? ঠিক একইভাবে যা পারো লেখো, যা পারো লেখো, কি বলবো, লেখার ইংরেজি আগে নিয়ে এসো, রাইট, লেখো। যা পারো, তুমি যা পারো বা তোমরা যা পারো, হোয়াট ইউ ক্যান, অর্থাৎ যা পারো লেখো, রাইট হোয়াট ইউ ক্যান। সুতরাং এই যে যা পারো এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা কি করব, এই হোয়াট ইউ ক্যান দিয়ে জুড়ে দেব, তার আগে যে ভার্বটি রয়েছে সেই ভার্বগুলি কিন্তু আমি লিখে নেব। অর্থাৎ এইভাবে তুমি যত যা পারো সেন্টেন্স দিয়ে থাকবে, যা পারো দিয়ে যে বাংলা সেন্টেন্স গুলো থাকবে সেগুলো কিন্তু সহজেই ট্রান্সলেট করতে পারবে। যেমন ধরো আমি যা পারি করি, সাপোজ আমি যা পারি তাই করি, কি বলবো, আই ডু হোয়াট আই ক্যান। আই ডু প্রেজেন্ট ইনডেফিনাইট, সেই জন্য আই ডু হোয়াট আই ক্যান, আমি যা পারি তাই করি। সে যা পারে তাই করে, একইভাবে কি বলবি, হি ডাজ হোয়াট হি ক্যান। এইভাবে যা পারো যা পারি যে ধরনের সেন্টেন্স গুলো রয়েছে বাংলায় সেগুলোকে যদি ইংলিশে ট্রান্সলেট করতে হয় এইভাবেই করতে হবে। তো চলো, এই ধরনের ছোট ছোট জিনিস আমরা কেন শেখাচ্ছি, কারণ টেন্স তো অলরেডি আমরা শিখেছি, সুতরাং এইগুলোকেও আমাদের একটু করে শিখতে হবে, তাহলে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। রাইট, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টিল দেন গুড বাই ফ্রম এভরিবডি।